হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা দেখে নেব কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট হবে। তো তার বয়সসীমা কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী, সিলেকশন প্রসেস, তো ভ্যাকেন্সি কত রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য। এবং এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য বা যে কোনো ধরনের ফর্ম ফিল আপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। তো নোটিশটি যেখান থেকে পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো সেখানে অ্যাড্রেস দেওয়া আছে আরক্ষা ভবন, কলকাতা, সল্টলেক। তো তারপর দেখো নিচে যেটা দেওয়া আছে, ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো কলকাতা পুলিশ এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য যে রিক্রুটমেন্ট রয়েছে তার কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে দেখে নেবে। তো তারপরে 1 নম্বরে দেখো যেটা দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট। তো এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো হচ্ছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তারপর 2 নম্বরে যেটা দেওয়া আছে পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস। তো যে রুলস রয়েছে বর্তমানে সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের পেমেন্ট করা হবে। তারপর 3 নম্বরে দেখো রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি। তো এইখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তোমাদের 3734টি টোটাল কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে। তো কোন ক্যাটাগরির জন্য কত রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আনরিজার্ভড ক্যাটাগরির জন্য কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে 519 জন, লেডি কনস্টেবল কিন্তু 35 জন। তারপর দেখো ইসি ক্যাটাগরির জন্য 449 এবং সেখানে লেডি কনস্টেবল থাকছে 37টি। তো এইভাবে কিন্তু শিডিউল কাস্টেরও দেওয়া রয়েছে। দেখো শিডিউল কাস্ট ভ্যাকেন্সি রয়েছে 311টি কনস্টেবলের জন্য, পাশাপাশি রয়েছে লেডি কনস্টেবল 26টি। শিডিউল কাস্ট ইসির জন্য রয়েছে 243টি এবং লেডি কনস্টেবল সেখানে রয়েছে 18টি। তো এইভাবে ওবিসি এ, ওবিসি বি সমস্ত কিছু কিন্তু ভ্যাকেন্সিগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে দেখো যেটা বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি আর স্টার্টেড অ্যাবভ আর পিওরলি প্রফেশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জ। তো যে কোনো কারণবশত কিন্তু উপরের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। তারপর আমরা আরেকটু স্ক্রল করে নিচে চলে আসবো। 4 দাগে এলিজিবিলিটি, এতে যেটা বলা হয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো অবশ্যই কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। বিতে যেটা বলা হয়েছে এজ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দেন 18 years old and must not be more than 30 years old as on 1/1/2024। তো 1/1/2024 অনুযায়ী কিন্তু বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া যেগুলো দেওয়া রয়েছে আপার এজের জন্য ছাড় যেগুলো দেওয়া থাকে 5 বছর 3 বছর সেরকম কিন্তু ছাড় রয়েছে। তারপরে এখানে দেখো 1 নম্বরে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট উইল বি অনলি অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড প্রুফ অফ ভেরিফিকেশন অফ এজ। তো ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট হলেও কিন্তু চলবে অথবা বার্থ সার্টিফিকেট থাকতে হবে। এবার একটু নিচে চলে যাব। এখানে দেখো সিতে এডুকেশনাল কোয়ালিফিকেশান, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। তো মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অথবা তার সমতুল্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ডিতে দেখো দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। তো অবশ্যই কিন্তু বাংলা লিখতে পড়তে জানতে হবে। ইতে যেটা দেওয়া আছে ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু লেডি কনস্টেবলের যে পদ রয়েছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর নোটে দেখো দেওয়া আছে মেল অ্যান্ড থার্ড জেন্ডার অথবা ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো যারা পুরুষ এবং ট্রান্সজেন্ডার রয়েছে তারা কিন্তু যে কনস্টেবল পদ রয়েছে সেই কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এইখানে দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। তো যে মেজারমেন্ট লাগবে সেটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখো মেল ক্ষেত্রে যেটা রাখবে অর্থাৎ ছেলেদের সেটা হলো 107 সেন্টিমিটার হাইট এবং 57 কিলো ওয়েট। চেস্ট লাগবে 78 সেন্টিমিটার। তো তারপর যারা ছেলে ক্যান্ডিডেট রয়েছে রাজবংশী বা শিডিউল ট্রাইব বা গোর্খাল্যান্ডের তাদের হাইট লাগছে 160 সেন্টিমিটার এবং ওয়েট থাকছে 53 কিলো এবং চেস্ট থাকছে 76 সেন্টিমিটার। সেইভাবে ফিমেল ক্যান্ডিডেট দেখো দেওয়া আছে। তো ফিমেলদের ক্ষেত্রে যেটা লাগছে হাইট লাগবে 160 সেন্টিমিটার
ওয়েট থাকতে হবে 49 কিলো, এখানে চেস্ট লাগবে না। তারপর যারা রাজবংশী রয়েছে বা শিডিউল ট্রাইব বা গোর্খাল্যান্ড রয়েছে তাদের কিন্তু হাইট লাগছে 152 সেন্টিমিটার এবং ওয়েট থাকছে 45 কেজি। এবার দেখো থার্ড জেন্ডার, তো এইখানে ক্যান্ডিডেটদের জন্য থাকছে 163 হাইট এবং 52 কিলো ওয়েট, এবং যারা গোর্খাল্যান্ড বা রাজবংশী রয়েছে তাদের জন্য 155 কিলো 55 সেন্টিমিটার হাইট এবং 48 কিলো ওয়েট। তারপর নিচে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, তো এখানে যেটা দেওয়া আছে, দ্য পোস্ট অফ কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিক অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট which will act of screening examination flow by the physical measurement test, physical efficiency test, তারপর ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ তোমাদের কিন্তু 4টে ধাপে পরীক্ষা হবে। প্রথম হলো প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, তারপর পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপর এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ মাপযোগ, তারপর তোমার এখানে ফাইনাল রিটেন টেস্ট হবে এবং লাস্ট হবে ইন্টারভিউ। তো প্রিলিমিনারি রিটেন টেস্টে দেখো ফুল মার্কস রয়েছে 100 নাম্বার, তো সেখানে টোটাল এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে। তো যে সিলেবাস রয়েছে সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, সেখানে থাকছে 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, সেখানে থাকছে 30 নাম্বার এবং থাকছে রিজনিং 30 নাম্বার। নিচে যেটা বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার, তো এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে। 1/4 of the allotted marks for a particular question will be dedicated for each incorrect answer। তো এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে, প্রত্যেকটা 4টে ভুলের জন্য 1 নাম্বার কিন্তু কাটা যাবে। তারপর বিতে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি অর্থাৎ মাপযোগ যেটা রয়েছে সেটা কিন্তু এই প্রিলিমিনারি টেস্টের পরে হবে। তারপর ঠিক নিচে দেখো এখানে যেটা বলা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু কোয়ালিফাইড ইন পিএমটি উইল বি অ্যালোটেড টু টেক পার্ট ইন পিইটি অ্যাজ ফার্নেস্ট বিলো। তো যে ক্যান্ডিডেট পিএমটিতে পাস করবে তাকে পিইটির জন্য কোয়ালিফাইড করা হবে। তো সেই পিইটি কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা নিচে দেখে নেব। তো এইখানে দেখো জেন্ডার দেওয়া আছে মেল, তো তাদের দৌড় থাকছে 1600 মিটার, টাইম থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেলদের ক্ষেত্রে থাকছে 800 মিটার দৌড়, তো সেইখানে সময় পাওয়া যাচ্ছে 4 মিনিট। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদেরও থাকছে 800 মিটার দৌড়, তো সেখানে সময় থাকছে 3 মিনিট 30 সেকেন্ড। তারপর দেখো এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া আছে, তো এখানে যারা এক্স সার্ভিসম্যান মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের দৌড় থাকছে 800 মিটার্স, সেটা টাইম থাকছে 3 মিনিট 30 সেকেন্ড। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের দৌড় থাকছে 800 মিটার এবং সেখানে সময় পাওয়া যাচ্ছে কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড। তো পিইটি এক্সাম কোয়ালিফাইড করে গেলে তোমাদের থাকছে রিটেন টেস্ট অর্থাৎ ফাইনাল রিটেন এক্সামিনেশন, তো সেখানে ফুল মার্কস রয়েছে দেখো 85 নাম্বারে। তো এইখানে যে কোশ্চেনগুলি হবে সেগুলি হলো মাল্টিপ্লাই চয়েস, অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। যে সিলেবাসের ওপর তোমাদের এক্সাম হবে সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, সেখানে 25 নাম্বার থাকবে। ইংলিশ থাকবে 10 নাম্বারের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25 নাম্বারের এবং রিজনিং বা লজিক অ্যানালাইসিস সেখানে থাকছে কিন্তু 25 নাম্বার। তো টোটাল তোমাদের 85 নাম্বারের এক্সাম হবে। তারপর ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেলে, তো ফাইনাল এক্সামে দেখো তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, যেখানে 1/4 হিসাবে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক দেওয়া হবে, অর্থাৎ 4টা ভুল হলে সেখানে কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। তারপর লাস্ট দেখো 7 নাম্বারে ইন্টারভিউ, তো ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিন্তু থাকছে টোটাল 15 নাম্বার। এখানে দেখো একটা জিনিস বলা হয়েছে, ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন হিজ হার ইন্টারভিউ। তো এখানে কিন্তু তোমাদের বাংলা বলার দক্ষতাটা যাচাই করা হবে ইন্টারভিউ। 8 নম্বরে যেটা বলা আছে দেখো ভেরিফিকেশন অফ ক্যারেক্টার, তারপর 9 নম্বরে মেডিকেল এক্সামিনেশন রয়েছে। তো তারপর দেখো 11 নম্বরে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল রিমাইন অপারেটিভ ফর দ্য পিরিয়ড 1/3/2024 টু 29/3/2024। তো 1 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেটা 29/3 তারিখ অবধি চলবে। তো তোমরা এখনও যারা অ্যাপ্লিকেশন করনি তারা অবশ্যই করে নেবে। তো তারপরে নিচের দিকে চলে আসবো, এখানে 12তে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস
অ্যান্ড প্রসেসিং ফিস। তো এখানে যে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি রয়েছে সেগুলো কী রয়েছে দেখে নেব। তো এখানে ক্যাটাগরি দেখো, অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। তো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া অ্যাপ্লিকেশন ফিস লাগছে 150 নাম্বার এবং প্রসেসিং ফি লাগছে 20 টাকা। টোটাল অ্যামাউন্ট লাগছে, অর্থাৎ টোটাল পে করতে হচ্ছে 170 টাকা। শিডিউল কাস্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তাদের শুধু প্রসেসিং ফিস লাগছে 20 টাকা। টোটাল অ্যামাউন্ট পে করতে হবে 20 টাকা। তারপর 3 নম্বরে দেখো শিডিউল ট্রাইব অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তাদের প্রসেসিং ফিস লাগছে 20 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু পে করতে হবে 20 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস ছাড়া প্রসেসিং ফিসটা কিন্তু দিতে হচ্ছে। তারপর আরেকটু নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসবো। এইখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, তো কিভাবে অ্যাপ্লাই করবে। তো এইখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য 3টি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। যেমন এইখানে দেখো দেওয়া আছে https://prb.wb.gov.in। তো এইভাবে 3টে ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখো টাইপ অফ ট্রানজ্যাকশান, তো যে পেমেন্টটা তোমরা করবে সেটা কিভাবে করতে পারবে। ক্রেডিট কার্ড থেকে করতে পারবে, ওয়ালেট বা ক্যাশ কার্ড থেকে করতে পারবে, নেট ব্যাঙ্কিং থেকে, ডেবিট কার্ড থেকে। তারপর নিচে রয়েছে দেখো ইউপিআই ট্রানজ্যাকশান, তো তোমরা কিন্তু ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারবে। তারপর নিচে যেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড টু আপলোড দেওয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো। তো তোমাদের কিন্তু 3 মাসের মধ্যে তোলা একটা ফটো পাসপোর্টও আপলোড করতে হবে, যেটা সাইজ হবে 10 থেকে 50 কেবির মধ্যে। এবার আর একটু নিচের দিকে চলে এসো। তো এই নিচেতে দেখো এখানে যেটা লেখা রয়েছে সিগনেচার আপলোড করতে হবে, সেটা 5 থেকে 20 কেবির মধ্যে, যেটা সাইজ হবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। তো এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে এই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটটা তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো 14 নম্বরে দেখো এডিটিং উইন্ডো এডিটিং উইন্ডো ফর 7 days। তো 7 দিন কিন্তু তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে সেটাকে রেকটিফাই করতে পারবে বা এডিট করতে পারবে। তো সেটার এখানে ডেট দেখো দেওয়া হয়েছে 1/4/2024 টু 7/4/2024, অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু 7 এপ্রিল পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটিকে কিন্তু এডিট করতে পারবে, কোনো কিছু ভুল থাকলে সেটাকে রেকটিফাই করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে সবার প্রথম নোটিফিকেশনগুলো তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।